আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি আর বিচার করো আমাদেরকে। আমি জানি না, বলতে পারবো না রাত্রে অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে হয়তোবা এই ভিডিওটি আপনারা দেখেছেন। দর্শক শ্রোতা, মানুষ কতটা হৃদয় পাষাণ হয়ে গেলে, পাথরের মতো হয়ে গেলে, মানুষের আত্মা যখন লগে থাকে না, তখন এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে। একজন সুস্থ সবল মানুষ, সে কখনোই মানুষের অন্যর ক্ষতি সে করতে পারে না। দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিও ক্লিপে দেখছেন, একটা জলজন্ত গাছ বাগান, সেই বাগানে আম ধরেছে। এখন আমের সিজন, আপনারা সবাই জানেন। সেই ফলালা গাছ, যেখানে যদি গাছ এবং পশুদের সাথে কেউ যদি কোনো অমানবিক আচরণ করে, তাহলে আইনানুগভাবে সে কঠোরভাবে ফেঁসে যাবে। কিভাবে পারলো ও এই লোকটার একদম তাকে ক্ষতি করতে যেয়ে একটা দেশের ক্ষতি করে ফেলছে। এবং বৃক্ষরোপণ এর যে মামলা আছে, সেই মামলা যদি ঠিকমতো পরিচালনা করা হয় তার বিরুদ্ধে, আমার মনে হয় আইনি লড়াই এই লোকটা হয়তো জিতে যাবে। কিন্তু যে সে ক্ষতিটা করেছে, অবশ্যই আইনের আওতায় তাদেরকে আনতে হবে। এটা মানুষের কোনো কম্য না। মানুষ যারা, তারা এগুলো করতে পারে না। দর্শক শ্রোতা, মানুষের উপরে মানুষের রাগ অভিমান থাকতে পারে, তাহলে কেন এই ধরনের আচরণ ব্যবহার করতে হবে? মানুষের ক্ষতি করে এটা কি তার বিরুদ্ধে রাগের কোনো পরিণাম হলো? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ঘটনাটি ঘটেছে যেখানে, ওখানের আশেপাশে যে ভাইয়েরা যদি থাকেন, আমার এই ভিডিওটি দেখেন, অবশ্যই আপনারা আইনি লড়াই লড়বেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। যে ভাই এতটা কষ্ট করে, যে ভাই এতটা লালন পালন করে নিজের সন্তানের মতো এই আমের বাগানটি করেছিল, সে দেখেন নিঃস্ব হয়ে গেলে মিনিটের মধ্যে। প্রায় 40 লক্ষ টাকার আম হয়তো তার বাগানে হতো, এবং সে একটা ধারণা করেছিল, ধরে নেন কিছু কম হবে বা কিছু বেশি হবে, তো তার যে ক্ষতিপূরণ কি সে কে দেবে? এবং কেন এই কাজগুলি যারা করলো, অবশ্যই তার নিজের এলাকার লোকজন করেছে। হয়তো কোনো একটা পারিবারিক সমস্যার কারণে তার এই ক্ষতিটা করেছে। দর্শক, বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতেছি, অবশ্যই আপনারা এই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে এই যারা দোষ করেছে, যারা দোষী, যারা দুষ্কৃষ্ট, যারা এই ঘটনার সাথে জড়িত, সঠিক বিচার তারা যেন পায়। এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই সেই ক্ষতির কিছু অংশ হলেও তাকে পরিশোধ করতে হবে। দর্শক শ্রোতা, আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন, অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিতে সবার দেশের জনগণের জন্যই হয়ে কাজ করতেছেন। অবশ্যই আপনাদের এই বিবেচনা এই লোকটার উপরে দিবেন, যে তার এত বড় ক্ষতি যে করেছে, অবশ্যই তার জন্য সাজা হয়। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই মর্মান্তিক ভিডিওগুলো দেখে আসি কি করেছিল গাছগুলোর সাথে। কে কেটেছে আমি জানি না, বলতে পারবো না রাত্রে অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে। আমি একটা সুষ্ঠু একটা বিচার চাই। জিডি করেছি, কারোর নাম টাম দিইনি, অজ্ঞাত নাম দিয়ে আমি একটা জিডি করেছি। প্রশাসনের কাছে আমার চাওয়ার একটাই আছে, সেটা হলো আমি সুষ্ঠু এটার বিচার চাই। আমার বাগানে কোনো হামলা করবে এরকম আমি জানি না, জানলে পরে আমি পাহারা দিতাম। যতগুলো আমার আম গাছ কেটেছে, এই আম গাছের আপনার হলো আম